বিবিকে আগে সতর্ক করবেন, বিবি টিকটক করো না। আসো দুইজন একসাথে বসে ফেসবুক দেখি, নাকি তো কি কি দিবেন? বিবিকে নিয়ে কখনো বসেছেন কি? সারাদিন বিবির উপর খবরদারি, কই কই কি আরাস ডাইলে নুন কমেছি, তোমার চাকরানি, তুমি কোরআনের ফরজ লঙ্ঘন করেছ। আমাদের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই। সারা বছর রাঁধে কারা? কারা রাঁধে? বাচ্চা পালে কারা? কাপড় ধোয় কারা? ঘর ঝাড়ু দেয় কারা? কিল খায় কারা? মেয়েরা আরো মিলে মিলে ক। আল্লাহ তো করে হেদায়েত করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন মেয়েদেরকে দিয়ে সব কাজ করাতেন না, নিজের কাপড় নিজে ধুইতেন রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা বলতেন মসজিদ থেকে এসে প্রথম ঘর ঝাড়ু দিতেন, নিজের কাপড় নিজে সেলাই করতেন। রাসূল ঘরে বসে বসে সেলাই করছেন, সকালের রোদ পড়েছে রাসূলের উপরে, ঘামগুলো টেপ টপ করে পড়ছে মুক্তার দানার মতো। মা আয়েশা কাজ কাম বন্ধ করে তাকিয়ে আছে। রাসূল বলছে মা বিকা ইয়া আইশ। আয়েশাকে কি ডাকতেন? ইশ ইশ। কি ডাকতেন? ইশ। যেমন অনেকে নাম হয়েছে ফারুক, মা ফারু বলে ডাকে, আছে না? আমার নাম কি? তারেক, আমার আম্মা আমার তারু বলে ডাকতো, তারু। এটা ছোট্ট করা, মোহাব্বত করা। আয়েশাকে রাসূল কি ডাকতেন? ইশ। অথবা হুমায়রা, মা বিকা ইয়া হুমায়রা। বলছে ইয়া রাসূলুল্লাহ, মিশরের যেই নারীরা ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখে আঙ্গুল কেটেছিল, তারা যদি আপনাকে দেখতো কলিজা পর্যন্ত কেটে ফেলতো। কি সৌন্দর্য আল্লাহ আপনার মাঝে দিয়েছেন, আল্লাহু আকবার। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুখে দুঃখে দুরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। অন্য নবীরা দোয়া করে যা পেয়েছেন, বিনা দোয়াতে রাসূলকে তা দিয়েছেন কে? মূসা আলাইহিস সালামকে বলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ওই ফেরাউনের কাছে যা, ফেরাউন আল্লাহদ্রোহী হয়েছে, এটাই আমার কাজ। আগে মূসা তিনটা জিনিসের কথা বলেন, ইয়া রাব মাল আমালুল্লাযী আমালতা লি আজালিক। কোন আমলটা আমি আপনার জন্য করব? আল্লাহ চুপ। মূসা আলাইহিস সালাম বলছেন উসল্লি লি আজালিক, আপনার জন্য নামাজ পড়ি। আল্লাহ বলেন না, নামাজ তোমার জন্য পড়ো, এটা জান্নাতের চাবি। আমি আপনার জন্য রোজা রাখি না, রোজাটা ঢাল স্বরূপ, রোজা রাখলেই তোমার ক্ষমতা বাড়ে, ঠিক না? ঠিক। মূসা সেজদায় গেলেন, আপনার জন্য কোন কাজ? এবার আল্লাহ বললেন ইযহাব ইলা ফিরাউন, ওই সন্ত্রাসীকে দেশ থেকে ভাগা, এটাই হলো আমার কাজ। কে বলছেন? কে বলছেন? ইযহাব ইলা ফিরাউন ফাকুল হাল্লাকা ইলা আহদিয়াকা ইলা ফাহাল্লাকা ইলা। আমি কি আপনাকে হেদায়েত দান করব নাকি? সূরা নাজিয়ার ভিতরে আল্লাহ বলছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা ও আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। আমি কি তাকে হেদায়েতের দিকে আনবো নাকি? মূসা আলাইহিস সালামের কথা মুখে বাস্তব। তিনি বলছেন আমার ভাইকে আমার সাথে আপনি মন্ত্রী বানিয়ে দেন, আমার ভাইকে আপনি নবী বানিয়ে দেন। আশরিক খুফি আমরি, নবী হয়ে গেলেন তিনি। আফসাহুল লিসানা। এবার মূসা দোয়া ছুড়লেন রাব্বি শিরহ লি, পড়েন রাব্বি শিরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। হে আল্লাহ, আমার সিনাটাকে আপনি প্রশস্ত করে দেন। ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজটা সহজ করে দেন, আমার জিহ্বার আলস্যতা দূর করে দেন, আমার কথা বুঝার তৌফিক সবাইকে দিয়ে দেন। আর রাসূলকে এমনি সিনা প্রশস্ত করে দিয়েছেন কে? আলাম নাশরাহ লাকা সদরাক ওয়া ওয়াদানা আনকা বিযরাক আল্লাযী আকাদা লিতুনজিরা বিহি। সতর্ক করব প্রথম বিবিকে, তারপরে সন্তানকে। আপনার 5টা সন্তান, 5টাকে নিয়ে নামাজ পড়েন, সওয়াবে সওয়াবে আপনার আমলনামা ভরপুর হয়ে যাবে।
ডাক্তার শফিককে বলেছে আপনার বাসার অ্যাড্রেস লেখেন। উনিকে কিতা লিখতাম? কয়খানে বাসার অ্যাড্রেস লিখতা, কিতা লিখতা? কয় আপনাদের হাসিনা গত 15 বছরে আমারে 500 বাসায় রাখছে, আমি কয়টার অ্যাড্রেস রাখবো? পুলিশে কয় লেখা লাগবে না, থাক। মামলা ছিল কিনা? কথা কন না কেন? কেন মামলা? কি কাজ করেছে? প্রথম কাজ কোরআন অধ্যয়ন, দ্বিতীয় কাজ হাদিস অধ্যয়ন, তৃতীয় কাজ ইসলামী সাহিত্য, চতুর্থ কাজ জামাতে নামাজ, পঞ্চম কাজ মানুষ কাছে সমাজের জিনিসগুলো পৌঁছে দেয়া, ষষ্ঠ কাজ ইসলামী বই বিলি করা, সপ্তম কাজ সময় যা দিয়েছে হিসাব করা, সপ্তম কাজ রিপোর্ট রাখা, অষ্টম কাজ আত্মসমালোচনা। এটার নাম কি? এটার নাম কি? এটার জন্যই 5 জনকে ফাঁসি, এটার জন্যই হাজার হাজার গুম, ঠিক না ঠিক? এটার জন্যই আয়না ঘর। কেন ভাই? কি অপরাধ এরা করেছে? 2 মন্ত্রী 1 পয়সা ঘুষ বের করতে পারস নাই। 30 জন এমপি ছিলেন, সব ফেরেশতার মতো পরিষ্কার, ঠিক না ঠিক? চেয়ারম্যান মেম্বার যা আছে ভালো না খারাপ? কথা কন না কা? আবু নসর যদি এই এলাকার এমপি হয়, এলাকা এমনি বরকতে ভরে যাবে। আলেম থাকবে যেখানে, বরকত হবে। আরো আবু নসরের মতো আলেম, মামলার পরে মামলা, আবু নসরকে দাঁড়াতে দেয়নি। আবু নসর বললেই চিনবে। আবু নসর আশরাফি হাফিজাহুল্লাহ, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। আল্লাহ আমাদের প্রিয় প্রধান অতিথি আমাদের মাকসুদুল ইসলাম বুলবুল ভাইকে কবুল করুন। এরা মজলুম, এদের জন্য দোয়া করবেন। আপনার দোয়া কবুল করবেন কে? লিতুনজিরা বিহি, সতর্ক করব কোরআন দিয়ে। ছেলেকে বলবো বাবা নামাজ পড়, বাবা কোরআনী আন্দোলন কর, শিবির কর, ঠিক না ঠিক? এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে পোলাপান শক্তি যোগান পেয়েছে কার থেকে? শিবির থেকে। কারণ শিবিরের ছেলেরাই রাতের অন্ধকারে তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকে, শিবিরের ছেলেরাই নিজেদের চোখকে হেফাজতে রাখে, ঠিক না ঠিক? ইউনিভার্সিটিতে যদি এরা না থাকতো, ইউনিভার্সিটি পুরা উচ্ছন্ন যেত। আল্লাহ এদের শক্তি আপনি বাড়িয়ে দেন। আপনার মেয়েদেরকে আওয়ামী লীগের বহু নেতাকে আমি দেখেছি শিবিরের ছেলে তালাশ করে। কইলাম কি লেখ? মাইয়াগা বিয়া দেব। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মকবুল 250 কোটি টাকা নিয়েছে ইসলামী ব্যাংক থেকে, ফার্মাসিক্যাল করলো, ফার্মাসিক্যালের চেয়ারম্যান হলো ঢাকা মহানগরীর আমির মোমিনুল হক পাটোয়ারি। হাসিনা তাকে শৌকজ করলো, কিরে তোর এই ফার্মাসিটার লাগে চেয়ারম্যান জামাতের মহানগরী আমির কিল্লাই? কয় ম্যাডাম যদি আঙ্গু গুন্ডে দেয় 2 সপ্তাহ খায়ালে ডুবে গুণ। আমানতদারিতা আছে না নাই? নিজে না খেয়ে মরে যাবে, কিন্তু জনগণের সম্পদ আত্মসাৎ করবে না। আলী হাসান মুজাহিদ চিনেন তো? নাম শুনছেন? ট্রাঙ্কে ভরে 78 লাখ টাকা নিয়ে ডিসির অফিসে জমা। সরকারি টাকা বেঁচে গেছে, রাখেন। সুবহানাল্লাহ। গত মাসের আগের মাসে মারা গেল বীরগঞ্জের মেয়র দিনাজপুর। 78 লাখ টাকা ডিসির কাছে গিয়ে জমা দিলেন। নিজের ঘর নাই, 3 বেলা খাওয়ারের অবস্থাও নাই। ডিসি চোখের পানি ফেললেন, এটা কি সম্ভব কোনোভাবে? বলছে এটা জনগণের টাকা, আমি কাজ করতে পারিনি, আপনার কাছে জমা দিয়ে গেলাম। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। কোরআন হলো মুমিনদের জন্য জিকির। জিকির কি? জিকির যখনই সুযোগ পান, কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 পারা সওয়াব হয়ে গেল। যখনই সুযোগ পান আলহামদুলিল্লাহি রাব্বিল, সূরা ফাতিহা পড়বেন, 15 পারার সওয়াব। যখনই সুযোগ পান ইন্না তাইনা কাল, 5 পারা সওয়াব হয়ে গেল। দুনিয়াতে মানুষ অবসর থাকে, কত সময় করার কিছুই নাই। আল্লাহর হাবিব বলছেন জান্নাতে জান্নাতীরা শুধু আফসোস করবে, কেন অবসর সময় আল্লাহর জিকিরে কাটালাম না।
রাসূল বলছেন, বুখারী মুসলিমের বর্ণনা, 3 গুণ যার কাছে আছে, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ গুণ তার কাছে আছে। প্রথম গুণ লিসানান যাকিরা, জিকির করবে কার? এখন ভণ্ডের অভাব নাই, নতুন জিকির বানায়। জিকির আসেনি? বাড়ি কোনায়? ব্রাহ্মণবাড়িয়া। মানুষ যে কত ধৈর্যশীল বাংলাদেশের, জনেরম নাচা শুরু করে, উড়ি কুত্তার লাইন ফিরন যায় না। কার জিকির নিয়ে নাচস? ইসলাম কি ঢঙের জিনিস? ঢঙের জিনিস? 15-20টা মাথায় পাগড়ি দিয়ে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। জিকিরের ভিতরে নাম থাকবে কার? জোরে বলেন, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এই 4টা শ্রেষ্ঠ জিকির কার কাছে? সবার আগে শ্রেষ্ঠ জিকির হলো তেলাওয়াতুল কোরআন, এরপরে হলো নামাজ, এরপরে কি? ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। যদি রবের জিকির করতে চাও কি করবেন? নামাজ পড়বেন। আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো, কার জিকির হবে? জিকিরে কোনো আওয়াজ নাই, ঠেলাঠেলি নাই, নাচানাচি নাই, ঠিক না? ঠিক। আল্লাহু আকবার। ইমাম বললেন, লক্ষ লক্ষ মুসল্লি পিছনে আছে না নাই? আল্লাহু আকবার। শুধু ফিস ফিস শব্দ। কি শব্দ? ফিস ফিস। কি সুন্দর নিজাম! কারণ মহাশক্তিশালী সত্তার সামনে নাচানাচি করার চেয়ে বেয়াদবি আর কিছুই। আজকে আমাদের প্রিয় মেহমান এসেছেন, আমি বিনয়ের সাথে গ্রহণ করলাম, আপনারাও করলেন। আর আপনারা যদি দেরি করে আসেন, কি অবস্থা হতো বলে? খুশি হতেন না বেজার? আবার যদি ভবিষ্যতে কোনো কিছুর জন্য যাইতেন, দিত কইতো আলিয়ার আরে আমি নোট করলাম, আইসাও। মহান আল্লাহ কত শক্তিধর। উদুল্লাহ তাদাররুআন ওয়া খীফা দুনাল জাহরি মিনাল কাউল। কার কথা? যখন আল্লাহকে ডাকবি বিনয়ের সাথে, ভয়ে, চিৎকার করেও নয়। বুখারীর হাদিস, রাসূল বলছেন, যারা চিৎকার করে জিকির করে তারা মনে করে আল্লাহ কানে শুনে না। নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদায় আল্লাহর জন্য কাঁদতেন, মা আয়েশা সহ সাহাবায়ে কেরাম বলতেন, মনে হতো চুলায় পানি উতরাচ্ছে। রাসূলের সেজদা থেকে এরকম গম গম শব্দ বের হতে থাকত। মা আয়েশা বলছেন, চোখের পানিতে দাড়ি ভিজত, বুক ভিজত, মাটি পর্যন্ত ভিজে যেত। জাসিমাত রিজলাই, পা দুটা এরকম মোটা হয়ে যেত, কিন্তু আওয়াজ বাহিরে নাই। মা আয়েশা বলছেন, আমি একদিন রাসূলের ঘরে আমার পালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে পড়ে আসলেন। সে বললেন, আয়েশা আমাকে অনুমতি দাও, একটু আল্লাহর সাথে কথা বলবো। আযিনলি, আমাকে একটু তুমি অনুমতি দাও। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনার সঙ্গ, কিন্তু আপনি যার সঙ্গ চান আমিও সেই আল্লাহর সঙ্গ চাই। পৃথিবীর এত বড় জ্ঞানী কোনো মহিলা নাই মা আয়েশার মতো। রাসূল উঠে গেলেন। মা আয়েশা বলছেন, বুখারীর বর্ণনা, আমি দেখলাম নামাজের শুরু থেকে কাঁদতে লাগলেন। রাহমাতাল লিল, সূরা বাকারা শেষ, সূরা আল ইমরান শেষ, সূরা নিসাও শেষ। 3টা সূরা পড়লেন এক রাকাতে। কয় রাকাত? এক রাকাত। রুকুতে গিয়েছেন, মনে হয় আর উঠবেন না। সেজদায় গিয়েছেন, আমি মনে করলাম মারা গেছে। আমার ভয় হলো, আমি পায়ে হাত লাগালাম। রাহমাতুল লিল আলামিন পা নাড়ালেন, আমার মনে হলো না এখনো জীবিত আছে। 2 রাকাত নামাজ শেষ।
বেলাল আজান দেয়, আজানের পরে রাসূলের কাছে এসে নক করে, ইয়া রাসূলুল্লাহ, জামাত তৈরি আছে, আপনি আসেন, জামাত তৈরি আছে, আপনি আসেন। সেই সময় ঘর থেকে বের হতেন রাহমাতাল লিল আলামিন। বেলাল রাদিয়াল্লাহু আনহু এসে ডাকলেন, দেখে রাসূলের চোখে পানি, চোখ ভিজা, দাড়ি মোবারক ভিজা। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন, আপনার সব গুনাহ মাফ। তিনি উত্তর দিচ্ছেন, আফালা আকুনু আবদান শাকুর, আমি কি আল্লাহর কৃতজ্ঞ গোলাম হব না? কত নিয়ামত দিয়ে তিনি আমাকে ভরে দিয়েছেন, কৃতজ্ঞতার জন্যই এইভাবে আমি নামাজ আদায় করি। আজকে আমরা ওয়াদা করব জীবনে আর নামাজ ছাড়বো না। যেই দল নামাজের দল, ওই দলে আমরা থাকবো। ঠিক তবে ঠিক? নামাজ যাই যেখানে, জান্নাত নাই? নামাজ আছে যেখানে, জান্নাত আছে। জাহান্নামীদের প্রথম কারণ হলো নামাজ ছাড়া। কি ছাড়া? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'আমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জিজ্ঞেস করা হবে, কেন জাহান্নামী হলা? বলবো, নামাজই ছিলাম না। নামাজ পড়বো তো, একটু কষ্ট দেই, একটু হাত তুলি তো দেখি। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। একটা দল বলেন তো, যেই দলে নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি। 142 ওয়াক্ত যদি জামাতে না হয়, তুমি কর্মীও হতে পারবে না। রোকন তো দূরের কথা, কর্মীও হতে পারবে না। যত বড় তুমি হেড অফ জাহাজের কসম, তুমি বিরাট খেতা, তোমার নামাজ নাই, জামাতে তোমার 2 পয়সা মূল্য নাই। কোরআন অধ্যয়ন আছে না নাই? হাদিস অধ্যয়ন, এটা কি সুন্নত না নফল? কোরআন পড়া কি? আরো আস্তে কর। ফরজ ইসলামী সাহিত্য পড়া কি? ফরজ ইসলামী সাহিত্য না পড়লে আমরা কোরআন বুঝবো না। ঠিক না বেঠিক? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যিকরা লিল মুমিনিন, মুমিনদের জন্য জিকির। আমরা মুমিন হতে চাই কি চাই না? মুমিন কারা? কারা মুমিন? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা মুমিন আল্লাহর রাস্তায় হত্যা করবে। ঠিক না বেঠিক? আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তাগুতের রাস্তায় হত্যা করবে। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের চেলা চামুন্ডাদেরকে খুন করো। কার কথা? কিন্তু আমার নবী আগে আক্রমণ করেননি, আমরা আক্রমণ করব। আক্রান্ত হলে আমরা জবাব দেব। ঠিক না বেঠিক? আমরা তো তাও দেই না। আমাদের সাইফুলকে এসকনের কুত্তারা জবাই করেছে চট্টগ্রামে রাস্তায় ফেলে। গত মাসে এই সাইফুল আমাকে রিসিভ করেছিল তাফসীর কোরআন মাহফিল। কি প্রাণবন্ত ছেলে, মেয়ে একটা 3 বছর আর একটা পেটে। 3 বছরের মেয়েরা এখনো বলে, আমার আব্বু আমার জন্য চকলেট নিয়ে আসতেছে। আমরা একজনের কাছে বিচার দেই, তিনি কে? জামাতের বিরুদ্ধে লাগিস না, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, সিলু থাকবে না। এরা কোনো মানুষের সন্তুষ্টি চায় না। ঠিক না ঠিক? আমার বাপ দীর্ঘ সময় এমপি ছিলেন লক্ষ্মীপুর সদরের। দাদার জমি ম্যাক্সিমাম বেচে ফেলছে। আপনি এমপি হয়েছেন, জমি বেচেন, আর ওই তোহা রামগতিরিকা শুধু ঢাকা বাড়ি করে। কয়, তুমি বড় হইলে বুঝবা। আপনাদের এলাকার সোরা এমপি আছে না বাগজে? কোনায় গেছে? কোনায় গেছে? দাউদকান্দির সোরা কোনায় গেছে? সব ভাগছে। জামাতের কোন মেম্বার ভাগছে? কোন চেয়ারম্যান ভাগছে? কেন? আগেও যা, পরেও। জামাতের এমপি রিক্সা ভ্যানে করে মাহফিলে,
আমি বললাম কিও কাগা, কয় রিক্সাওয়ালারা হইসা নেয় না, বিনা হইসা আমারে মাহফিলে নিয়ে আস। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কোরআন শরীফ পড়বেন তো? কয় আয়াত? এটা তো পুরা কোরআনে আয়াত। দৈনিক 100 আয়াত পড়বেন। কত? দাঁড়িয়ে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়লে 100 আয়াত হয়ে যাবে। 17 বার পড়ি সূরা ফাতিহা। কতবার? 10 বার পড়লে হয় 70 আয়াত। কত আয়াত? 70 আয়াত। আর 7 বার পড়লে 7 7 কত হইল? হয়ে গেল 100 আয়াত। আর প্রত্যেক নামাজে যদি শুধু কুল হু আল্লাহ পড়ি, কোন সূরা? কুল হু আল্লাহ পড়ি 17 দুগুণে কত? 34 দুগুণে কত? 68। একবার কুল হু আল্লাহ পড়লে কয় আয়াত? 4 আয়াত। 3 আয়াত আছে। আল্লাহ হইতে হলে কয়জন লাগবে? কয়টা গুণ? আবার রাসূলের নাম কোরআনে কয়বার? 4 বার। কয়বার? 4 বার। মায়ের পেটে বাচ্চারা কয় স্টেজ থাকে? 4 স্টেজ। প্রথম হলো নুতফা, তারপরে আলাকা, তারপরে মুজগা, তারপরে তেফলা। সুম্মা নুখরিজুকুম তেফলা। শিশু আকারে বের করে আনেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআনে কয়বার? 4 বার। মুহাম্মদ 1 বার। আহমদ। কি মিল দিয়ে ভরে দিলেন। রাসূল বলছেন যে দৈনিক 100 আয়াত পড়বে, আল্লাহ গাফেলের কাতারে তার নাম লিখবে না। দৈনিক যে 200 আয়াত পড়বে, নেককারের কাতারে তার নাম উঠে যাবে। 300 আয়াত পড়বে, মুহসিনের কাতারে তার নাম উঠে যাবে। সূরা ইখলাস রাসূল দৈনিক 100 বার পড়তেন। 100 বার পড়লে কত আয়াত? কত আয়াত? 400 আয়াত। নফল পড়তেন 51 রাকাত। কত রাকাত? হিসাব করেন। 51 বার সূরা ফাতিহা। 51 রে 7 দিয়া গুণ দেন, কত হয়? 5 7 35। আরো 7 যোগ দেন, 300। আহা, শুধু তেলাওয়াত আর তেলাওয়াত। কি দিয়া আমল ভরবেন? উঠতে বসতে চলতে ফিরতে হাসি মুখে কথা, সদকা সওয়াব। বিবির জন্য কাজ করছেন, সদকা সওয়াব। বিবিকে সহযোগিতা করছেন, সদকা সওয়াব। বিবির পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, সদকার সওয়াব। বিবির ঘাড়ে হাত রাখলেন, সদকার সওয়াব। বিবির চোখে চোখ রেখেছেন, সদকার সওয়াব। আল্লাহু আকবার। ছেলেদের জন্য কামাই করেছেন, সদকার সওয়াব দিবেন কে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কোন সম্পদের দাম বেশি? বুখারীর বর্ণনা, রাসূল বললেন মা আনফাকা আলা ইয়ালি, পরিবারের জন্য যেটা খরচ করো সেটার দাম সবচেয়ে। রাসূলকে জিজ্ঞেস করা হলো আউ আইয়ুল আমালে আফদল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাজ কোনটি? রাসূল বলেন as-সালাত আলা ওয়াক্তিহা, সুম্মা আই, তারপরে কোনটা? বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত। সুম্মা আই, তারপরে কি? আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আছে না নাই? আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো? কারা কারা হাত তুলে দেখা দেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমরা কখনো জীবন নিয়ে শঙ্কিত নই। জীবন দিতে পারলে আমরা খুশি, ঠিক না বেঠিক? মতিউর রহমান নিজামীকে জিজ্ঞেস করা হলো, বলা হলো 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। উনি হেসে দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। জল্লাদেরা বলছে স্যার আপনি হাসছেন আবার বলছেন আলহামদুলিল্লাহ। বলছে হ্যাঁ, এই দিনটার জন্যই গত 60 বছর আল্লাহর কাছে মুনাজাত করেছে। এখন সেই শুভ লগ্ন এসেছে। ছেলেকে বলছে বাবা কি পড়ে আল্লাহর সাথে দেখা করব? ছেলে বলছে আল্লাহ সুন্দর সুন্দরকে পছন্দ করেন কে? সাদা টুপি, সাদা পাজামা, সাদা পাঞ্জাবি। গোসল করলেন, ওযু করলেন, গোসল করলেন, লম্বা 2 রাকাত নামাজ পড়লেন। মুচকি হেসে যাচ্ছেন কোথায়? 6 জনে হাত ধরেছে, বলছে ছেড়ে দাও। বলছে স্যার এটা নিয়ম। কয় ফাঁসিতে ঝুললে নিয়ম, আমি তো ফাঁসিতে যাচ্ছি না। বলছে কোথায় যাচ্ছেন স্যার? বলছে ওই ফাঁসির দড়ি, ওটা হলো জান্নাতের মালা। মুচকি হেসে দিয়ে গলা বাড়িয়ে দিলেন।
আর পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। একজন বন্ধু, তিনি কে? সে আল্লাহর জন্য করব যা করি। ছোট্ট ছোট্ট বাবারা টিকটক যা করো কোরআনের আয়াত দিয়ে করো, মেয়েরা টিকটক করো মায়েশার হাদিস দিয়ে করো। কাশেম আলী মিন্টুর স্ত্রীর নাম কি? আয়েশা সিদ্দিকা। মায়েশার সবগুলো হাদিস তিনি সংকলন করেছেন। এত বরকতি পরিবার, স্বামীকে ফাঁসিতে দিয়েছে, ছেলেকে 8 বছর আয়না ঘরে রেখেছে। আরমান, ব্যারিস্টার আরমান রাখে আল্লাহ 8 বছর, চোখ বাঁধা, পা বাঁধা, হাত বাঁধা। আমার জামাই বলছি, বাবা কেমন ছিলে? বলছে আলহামদুলিল্লাহ। বলে নামাজ পড়তে পারেনি প্রথম কয়েক মাস, আজান হলেই বাজনা বাড়ায়া দিত, আজান শুনতে পারতাম না। শেষে যখন দেখলাম বাজনা যখন বাড়ে তখনই আজান। এবার হিসাব করে করে জোহর, আসর, ফজর, মাগরিব, এশা পড়লাম। আল্লাহ শান্তি দান করলেন। রাতে বাঁধত পিছনে, দিনে বাঁধত সামনে। বলতো শুইতাম, কে যেন হাতের বাঁধ খুলে দিত। আরো আসতে কল সুবহানাল্লাহ। মরি গেছে না সুবহানাল্লাহ, জোরে কন সুবহানাল্লাহ। আজকে দিনে আমার মাহফিল ছিল, একটা ডাঙ্গার মাহফিল। ডাঙ্গা আপনাদের এটা কয়েক গুণ বড় হবে প্যান্ডেল। ওই মাহফিলটা অনেক পুরানো, আমি ছোটবেলা ওখানে গজল গাইতাম। তো সেখানে বলেছি যে কুমিল্লাকে নিয়ে বাজে মন্তব্য করেছে বিগত প্রধানমন্ত্রী। এটা নাকি এটার অ্যাব্রিভিয়েশন হলো কুম লিল্লাহ। কার জন্য দাঁড়াতে হবে? কার জন্য? কুম লিল্লাহ। রাসূলের প্রথম হুকুম হলো কুম। প্রথম হুকুম কি? কুম। এই ব্যাখ্যাটা আমাকে দিয়েছেন কুমিল্লা আলিয়ার হেড মুহাদ্দিস আজ থেকে 30 বছর আগে। কোন এলাকার নাম ধরে গালি দেয়া কুফুরি। গালি দেয়া কি? আলিকান্দার সব খারাপ, কসুয়ার সব বাজে, হারাম, কুফুরি। একজন হাজি খুব ভালো মানুষ, উনি মক্কায় গেলেন। সত্য ঘটনা। মক্কার বাচ্চারা দুষ্টামি করেছে, তিনি বলছেন মক্কার সব শিশুরা খারাপ। রাতের বেলায় দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী, আবু বকর দা নিয়ে তারে মারতে আসছে। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দলের লোক, আপনার দল করি, ইসলাম করি, কোরআন মানি, হাদিস মানি, আপনি আমারে মারতে আসছেন কেন? রাসূল বলছেন, তুমি বলছো মক্কার শিশু খারাপ, আমি তো মক্কার শিশু ছিলাম, আমিও তো মক্কায় বড় হয়েছি, ঠিক না ঠিক? আমার বাপের বাড়ি কোথায়? মক্কা। মায়ের বাড়ি কোথায়? তুমি শিশুকে গালি দিলা কেন? তুমি বলতা 2-1টা শিশু উল্টা পাল্টা করেছে। কুমিল্লার মেয়েরা বেশি পরকিয়া করে, হারাম, এই জাতীয় কথা, ঠিক না বেটি? কুমিল্লাতে আল্লাহর ওলি মেয়ে আছে না নাই? তুমি খবর রাখো কয়জনের মিয়া। হেজমালির কথা যেন আমরা কেউ না বলি। যে কোনো ব্যক্তির কোনো দোষ যদি হয়, গোপনে তাকে সংশোধন করব, ঠিক কিনা? আমি একটা গুনাহ করলাম, আপনি এটা মিডিয়াতে প্রচার করলেন, আমি করলাম, আমি মনে কষ্ট পেলাম, এটা কি হলো? কি হলো? এটা গীবত। কি হলো? আপনি মরা ভাইয়ের গোস্ত খাইলেন, আপনার দাঁতে গোস্ত লেগে আছে, মরা ভাইয়ের গোস্ত। আর যদি না হয় তাহলে মিথ্যা তহমত দেয়া হলো, ঠিক না ঠিক? আল্লাহ কুমিল্লার সবাইকে আপনি কবুল করেন। সবচেয়ে বেশি শিক্ষার হার কোথায়? জোরে ক, আরো চিল্লাই ক। তো এই উসুয়া চোখে দেখে না? অফিস আদালতে সবচেয়ে বেশি কাজ করে কোন এলাকার? সচিবালয়ে কোন এলাকার সচিব বেশি?
সেনাবাহিনীতে কোন এলাকার বেশি? বড় সুন্দর লিখেছেন মাওলানা মতিউর রহমান মল্লিক, ধানের শহর প্রাণের শহর কুমিল্লা, কুমিল্লা, কুমিল্লা। কিসের শহর? ধানের শহর, প্রাণের শহর। আর নজরুল কুমিল্লাতেই প্রথম পাগল হয়। নজরুলের সাহিত্যের ভান্ডার কুমিল্লার নার্গিসকে নিয়ে। গোমতীর তীরে পাতার কুটিরে আজও সে পথ চাহে সাঁঝে মধুর বাঁশরি বাজে। কাকে নিয়ে? নার্গিস। আপনার বিবিকে নিয়ে লেখেন সোয়াব, স্বামী স্ত্রীকে নিয়ে লেখেন সোয়াব, কিন্তু বিয়া না করি আরেক মাইয়ারে লই লিখবি, কিল দুনিয়াতেও খাইবি আখেরাতেও খাইবি। প্রাইমারি স্কুলে হেডমাস্টার লিখেছেন, কত যে তোমারে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে। কি সুন্দর লেখা তার। এখন আপনি এটা উড়ায়া আপনি ওই স্কুলের মাইয়া করে হাঁটে দিচ্ছেন। তুই জিনাকার, কানের জিনা করেছ, মুখের জিনা, লেখার জিনা, ঠিক তবে ঠিক। আর যদি বিয়ের পরে তোমার বিবিকে শোনাও, সোয়াব আছে না নাই? ইসলাম বড় সুন্দর, ইসলামের চেয়ে সুন্দর আর কিছুই। কোনদিন বিবিদেরকে তুই তো অঙ্গারি করে রাসূল ডাকতেন না, আমরাও ডাকবো। কোনদিন বিবির থেকে কিছু চান নেই, বিবি কারো দিয়েছেন রাহমাতাল লিল। শেষ হাদিসটা বলছি। এক বিবি বলছে, রাসূল আপনি কারে বেশি ভালোবাসেন? রাসূল বলছেন, কালকে বলবো। কবে? কালকে। সবাইকে 2টা করে খেজুর দিছে। আয়েশাকে দিছে, বলছে সালমাকে বলবা না। সালমাকে দিছে, সাফিয়াকে বলবা না। সাফিয়াকে দিছে, জুয়াইরিয়াকে বলবা না। জুয়াইরিয়াকে দিয়েছে, তারপরে আমাদের মা মারিয়ামকে বললেন, মারিয়া বলবা না। বাস। কয়টা করে খেজুর? এবার জিজ্ঞেস করা হলো, আপনি কাকে বেশি ভালোবাসেন? রাসূল বললেন, যাকে আমি 2টা খেজুর দিয়েছি তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। সবাই কি? সবাই কি খুশি? ওফাত মোবারকের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ফাঁস হয়ে গেল। এক বিবি আরেক বিবিরে কয়, তোরে খেজুর দিছিনি? কয় হ। তোমারে দিছিনি? কয় হ। তাহলে রাসূল সবাইকে ভালোবাসতেন, ঠিক না ঠিক? কি অনন্ত সুন্দর চরিত্র। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সাল্লাল্লাহু। কিতাবুন উনজিলা ইলাইক ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। কোরআন দিয়ে সতর্ক করেন। আর যখনই দুঃখে পড়েন কোরআন পড়েন। কি পড়েন? জ্বর উঠেছে কোরআন পড়েন। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। জ্বর ভালো করে দিবেন কে? ঘরে আগুন লেগেছে, এই আয়াত পড়ে ৭৮ নম্বর সূরা আম্বিয়া, আগুনের দিকে ইট মারেন, আগুন বন্ধ করে দিবেন কে? অসংখ্য নজির পাওয়া যায়। তুফানে পড়েছেন, পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। যে কোনো সময় এই দোয়া পড়লে সবার আগে জবাব দেন কে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কি এখনো দেখি আয়সা বসতেছে? আমরা আর সময় নেব না, ঠিক আছে? অনেক রাত, শীত না হলে একদম 12টা বাজায় দিত। যেহেতু শীত, অনেক মুরব্বীরা এসেছেন। আমরা সূরা আরাফ, আরাফ হলো জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটি জায়গা, এটার নাম কি? তবে আরাফে যারাই যাবে সবাইকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আল্লাহ চায় না কোনো গোলাম জাহান্নামী হোক, ঠিক না বেটি? শুধু একটু চেষ্টা করবেন। এখন চেষ্টা করব, মৃত্যুর পরে আমাদের কথা শুনবেন কে? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে, চোর ছেচর খুনিরা সব সময় জাহান্নামে থাকে। কিভাবে বুঝাবো? খারাপ পথে যায়ও না, চুরি করো না, মানুষকে মেরো না, আলেমের সাথে বদদোয়া বেয়াদবি করো না,
দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। একটা চোর আছে সমাজে এখন, একটা চোরও নাই, নাই। হাজার হাজার না, চোর অল্প, হাজার হাজার ভালো মানুষ। চোর অল্প, চোর অল্পই থাকে, ঠিক কিনা? চোর যদি হাজার হাজার হইতো আপনারা কি আর, হ্যাঁ আপনারা নিজে নিজে চোর কন না। আমরা 10 মানুষ 100 জন নিরিবিলি থাকি, আর চোর একলা কি করে? চুরি করে। আল্লাহ আমাদের সবাইকে আপনি ভালো হওয়ার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াতে কারিমা পেয়ে সারা রাত কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন। সূরা আল ইমরানের 191 থেকে 94 এই কয়টি আয়াত পেয়ে সারা রাত দিন কেঁদেছেন রাহমাতাল লিল আলামিন। এটার শেষ কথা হলো ওয়াতাওয়াফানা মাআল আবরার। হে আল্লাহ, নেককারদের সাথে আমাদেরকে মৃত্যু দান করবেন। চিরস্থায়ী জীবনটা যেন নেককারদের সাথে হয়, কোনো চোর ছেচরের সাথে যেন না হয়। কে শিখাচ্ছেন দোয়া? আল্লাহ আমাদের সবাইকে ভালো করে দেন। ভালো হতে চান তো? চান তো? কোরআন মানবেন তো? কারা কারা হাত তুলে দেখা দেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, ঘরে ঘরে আলো, আল্লাহু আকবার। এত দুর্গম এলাকাতে আপনারা এত সুন্দর প্যান্ডেল করেছেন। আমার ড্রাইভার এখনো কুলহু আল্লাহ পড়তেছে, কই এই যে মোরে আনলেন কুমে, আমি বেড়া তোরে আনছি কুমিল্লা, বহুত বেড়া। হ্যাঁ, কুমিল্লা পাড়ি না দিলে বরিশাল চোখে দেখোস না, চাঁদপুর হয়ে বরিশাল যাওয়া লাগে, ঠিক কিনা? আগে কি, আগে কি? আর চাঁদপুরের আব্বা হইল কুমিল্লা, চাঁদপুরের আব্বা কি আও কুমিল্লা। আঙ্গ হেতেনে ক কুমিল্লা, না কুমলিল্লা। তুই তো মুরুক্ষ, তুই কস বুখারি ভিত্তি আছে লাকুম দিন কুমলিয়া দিন, তুই তো কুমিল্লার ভুল ব্যাখ্যা করবি, ঠিক কিনা? আরেক ছাগলে বইলে বসছে পরকিয়া নাকি কুমিল্লাতে বেশি। হারাম তানান ফিন নাসাব, কোন এলাকার জাত ধরে গালি দেয়া হারাম। গালি দেয়া কি হারাম? আর নিয়াহা, দুটোই হারাম। দুইটাকে কুফরের পর্যায়ের গুনাহ বলেছেন রাহমাতাল লিল আলামিন। আপনি বলবেন না এই এলাকা সব খারাপ, খবরদার। এই এলাকা খারাপ, এই এলাকা খারাপ নও, এটা বলার কোনো এখতিয়ার কোনো মানুষের নাই। বাংলাদেশের সবখানে পরকীয়া আছে, সুরকিও আছে, ঠিক কিনা? তুমি মাপলা কেমনে? এই জাতীয় কথা বলবা না মাহফিলে বসে। অন্তত মাহফিলের আদবের খেলাফ। আমরা যে দুরূদটা পড়েছি, আয়াতটার হক আদায় হয়েছে, কিন্তু রাসূলের হক আদায় হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সব নবীদের জন্য দুরূদ পড়তেন। তিনি ছিলেন জামে নবী, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। আল্লাহ যখন সালাম দিয়েছেন একজন নবীকে দেন নাই, সব নবী আলাইহিস সালামকে একসাথে সালাম দান করেছেন কে? আসসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক তেমনি ভাবে রাসূল যখন দুরূদ পড়তেন শুধু নিজের জন্য পড়তেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটা দুরূদ, একটা দিন, পুরা ইসলামটা ইব্রাহিম আলাইহিস সালামকে ঘিরে, পুরা দিনটা ইব্রাহিম আলাইহিস সালামকে ঘিরে। আল্লাহু আকবার। নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, কোরবানি বলেন, সবখানে তিনি আছেন না নাই? কি এক বরকতময় ফ্যামিলি। ওয়ালা আলে মুহাম্মদ, আলে মুহাম্মদ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল হলো ইসমাইল, সেই ইব্রাহিম, ঘুরে ফিরে একই।
এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তোমরা আকাশের দরজাগুলো খুলে নিও, একটা দোয়া পড়লে 7টা আকাশের দুয়ার খুলে যায়, রহমতের দুয়ার খোলা হয়ে যায়। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আরেকটা দোয়া পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবেন। কোন পর্যন্ত? কিয়ামত। 3 ব্যক্তি পাবে না। প্রথম, যার দল ইসলাম না, আল্লাহর দলের না হইলে আল্লাহ আপনারা দিবে কেন বলেন? হাসিনার দলে যে তারা আসিল, হাসিনার লগে কুনমুইও অন আছে কার দল? খালেদা জিয়া আর ওই জামাত হুজুররা আছে। তাও কিছু হুজুর হেদিকেও আসিল, অন আবার এদিকে চলিয়ে আছে। আমরা মানা করি না, চলিয়া আল্লাহ তোরে মুনাফিকি থেকে মুক্ত করুক। তুই সারিমি খা, আল্লাহ নিকাশ নিবেন। নিকাশ নিবেন কে? ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। কঠিন কথা। সূরা সেজদার 22 নম্বর, আমি প্রত্যেক অপরাধীর প্রতিশোধ আমি আল্লাহ নেব। আমাদের মাথা ঘামানোর দরকার নাই। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। কার হাতে ছেড়ে দাও? কি সুন্দর ফয়সালা করে দিয়েছেন, তোমরা শুধু নামাজ পড়ো আর কোরবানি দাও। কাফেরের গোষ্ঠীকে আমি জলহীন করে দেব, নির্বংশ করে দেব, ঠিক কিনা? ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জড়হীন, জড়হীন মানে যার জন্য কেউ দোয়া করে না, যার জন্য কেউ দোয়া করে না, যার কথা কেউ স্মরণ করে না, যার জন্য কেউ আফসোস করে না। এখন যদি একজন মানুষের নাম বলে অনেকের চোখেই পানি চলে আসবে, আল্লামা সাইদি। আর যদি বলি ফেরাউন, আবু জাহিল্লা, হইবনি? ওই যে নাস্তিকজ্ঞা মারা গেছে, কি নাম? ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। কি নাম? চিনেন না? স্বীকৃত নাস্তিক ছিল, বাড়ি ফেনী। আহমদ শরীফ স্বীকৃত নাস্তিক, যে নিজেকে বলতো আমি আল্লাহরে বিশ্বাস করি না, বলতো আমারে কবর দিও না, আমি কবর বিশ্বাস করি না। কি করবা? আমার লাশটা মেডিকেলে দিয়ে দিও, পোলাপানের জন্য কেটে পরীক্ষা করতে পারে। যখনই লাশ মেডিকেলে গেছে, পোলাপান সব রুমের থেকে বাইরে দৌড়। কয় কিরে দৌড়স কা? কয়টা কাটলে হাঁপ বাইরো না জোঁক বাইরো কে জানি। এই লাশ আমরা নমুনা, আমরা নেব মুমিনের লাশ। মুমিনের লাশের ভিতর রহমত থাকে, এতে কোনো সন্দেহ। পরশুদিন একটা হাদিস পড়তেছিলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন ইন্তেকাল করলেন, তার কাফনের ভিতরে ছোট্ট একটা পাখি ঢুকে গেছে। কি হয়েছে? থাক থাক কোন দিন না, এই ব্যাগ মাহফিলে কিছু খাড়াই না পার্টি থাকে, এগুলো দূরের থেকে দেখে না, কাছে আসে একটু দেখতো। কি সমস্যা? আমরা এরা কষ্ট করে খাড়াই থাকে, ওনাদের কষ্ট লাগে। এই যে পিছনে তো আমার কিছু সুন্দর ভাইয়েরা দাঁড়িয়ে আছে, দাঁড়ানো থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আমরা খাড়াই না পার্টি কিনবি কর। যেমন নামাজের মধ্যে কিছু ফাটি আছে, আধ বাঞ্চান্ন কিরমি কর, আল্লাহু আকবার দে, এবার আল্লাহ বাজাবাজি কর। হে বাঁধবেও না, আপনি কি করবে? কোথায়? মক্কা শরীফে গেলে দেখা যায় বেশি। হায় হায়, আমি খাড়াইছি, আমার দুই পাশে দুগা, আল্লাহু আকবার। আমি চিন্তা করতেছি, কাবার ফাঁসে আসেনি, ভেজালে হরলাম। কি রে? আমি গেলাম, কি রে এই কি খবর? এখন জোরে গুঁতেও তো দেওয়া যায় না, এখানে তো মশা মারাও নিষেধ। গেলাম মাবেক সাল্লাই থাকা দালিক, নামাজ আমনি পড়ছত কেন? সাল্লাই চলা থাক, তোমারটা তুমি পড়ো।
আমি বললাম তোমার পরিচয় কি? কয় আমি মক্কা ইউনিভার্সিটির শরিয়া চেয়ারম্যান, রাইসুস শরিয়া ফি জামিয়াত ইমাম মক্কা। আলাইকা নূর আখোয়া, মাশাআল্লাহ, মুমতাজ, মুনাওয়ার, লাইসাল্লাইতা কাযালিক। এইভাবে নামাজ পড়লা কেন? বলছে তুমি ভুলে গেছো রাসূল তাহাজ্জুদ পড়তে পড়তে হাত এভাবে রাখতে রাখতে কখনো ছেড়ে দিতেন। আমি সেই সুন্নতটাই নিয়েছি, ইমাম মালিক সেটাই নিয়েছেন। কত সৌন্দর্য ইসলামের! একই বাগানে 4 রকমের ফুল থাকলে সুন্দর বেশি না কম? আর যদি শুধু সরিষা ফুটি থাকি, সরিষা এক কালার। ইসলাম ভ্যারিয়েশন, সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য, ঠিক কিনা? টুপি সৌন্দর্য, আমি একরকম, আমার প্রিয় ওসমান একরকম, এই যে আরেক রকম, কোনো মতে তাইল্লা গুচ্ছে, কোনো মতে তাইল্লা গুচ্ছে। এটারও সৌন্দর্য আছে। এটা পরে শোয়া যায়, আমারটা পরে শোয়া যায় না। আমার মানুষ উপহার দিছে, আমি পড়ি, এটা দিলে এটাই পড়তাম। এই জন্য আমরা যেন মনকে বড় করি। মন যার যত বড়, তার হৃদয়ে তত বেশি নূর আল্লাহ ঢেলে দিবেন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আমরা ইনশাআল্লাহ এখন মাহফিলের শুকরিয়া আদায় করব। দোয়াটা পড়া হয়নি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আরেকটা দোয়া একজন সাহাবী পড়েছেন। একজন সাহাবীর আমল সারা উম্মত মিলেও করতে পারবে। এজন্য সাহাবীদের কারো সমালোচনা আমরা সহ্য করব। বিগত সরকারের সময় আলেমের বই লেখা ছিল সন্ত্রাসী মুআবিয়া। আমি অবাক হয়ে গেলাম, একটা প্রতিবাদও কেউ করলো না। আমি নীলফামারী এক ছেলেদের ক্লাস নিতে গিয়ে দেখছি, কাকে আপনি সন্ত্রাসী বললেন? প্রতি জুমায় একটা হাদিস ওমর ইবনে আব্দুল আজিজ ঢুকিয়ে গেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। হাদিসটা সহিহ সব মুহাদ্দিসের কাছে, আসাহ, একজনও কিরকাল নাই। রাসূল বলছেন, আল্লাহর কসম করে বলছি আমার সাহাবীদেরকে নিন্দার পাত্র বানায়ও না। যে বানাবে আমার ঘৃণা তার জন্য থাকবে, যে আমার সাহাবীকে ভালোবাসবে আমার ভালোবাসা তার জন্য থাকবে। শ্রেষ্ঠ যুগ আমার যুগ, তারপরে সাহাবীদের যুগ, তারপরে তাবেঈদের যুগ। আমরা যে ইমাম মানি তিনি হলেন তৃতীয় যুগের মানুষ। কথাবার্তা বুঝবুঝ করে বলবেন। শ্রেষ্ঠ 3 যুগকে যে রাসূল হাইলাইট করলেন, তৃতীয় যুগেই হলেন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ। রাসূলের 7 জন মুফতি ছিলেন। কয়জন? 7 জন। মেয়েদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন মা আয়েশা, ছেলেদের মধ্যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু। আবু হানিফার অধিকাংশ মাসলা ইবনে মাসউদের মাসলা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 7টা সূরার তাফসীর যারা জানবে, কয়টা? প্রথম সূরা কি বলেন, জোরে বলেন। সূরা ফাতিহা। এটা সওয়াবের প্রথম, বরকতের প্রথম, পড়ার প্রথম, সব দিক থেকে এটা 1 নাম্বার। কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বার সূরা কি? সূরা বাকারা। 3 নাম্বার সূরা আলে ইমরান। 4 নাম্বার সূরা নিসা। 5 নাম্বার সূরা মায়েদা। 6 নাম্বার সূরা আনআম। 7 নাম্বার সূরা আরাফ। এই প্রথম 7টা সূরার তাফসীর ব্যাখ্যা যে জানবে, রাহমাতাল লিল আলামিন বললেন, সে আলেম হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আলেম হওয়ার তৌফিক দান করেন। ইবনে ওমরকে ডেকে বললেন, প্রতিদিন 1 মঞ্জিল পড়বা। এত ভালোবাসতেন ইবনে ওমরকে, আমি অবাক হই। আমরা যদি ওই সময় একটু জন্ম নিতে পারতাম, একটু যদি পারতাম। আল্লাহ রাসূলের দিদার আমাদের নসিব করে। ইবনে ওমরের গর্দানে রাসূল হাত রাখছেন, এইভাবে হাত রেখে বলছেন, আইশ ফিদ দুনিয়া কান্নাকা গরীব
আওয়াবিরু সাবিল, এই ইবনে ওমর দুনিয়াতে থাকবি অপরিচিত লোকের মতো, স্ট্রেঞ্জার, সিমস লাইক ইউ আর নো ওয়ান হিয়ার, মনে হবে আপনি কারো পরিচিত না, গরিব। আওয়াবিরু সাবিল, অথবা পথের পথিকের মতো থাকবা, যেন রাস্তার মুসাফির। তিনি এটার ব্যাখ্যা করলেন সন্ধ্যা পর্যন্ত। ফাইদা আসবাহতা ফালাম তান্তাজিরুল মাসা, যখন সন্ধ্যা হয়ে যায় সকালের অপেক্ষা করো না, তওবা করে রেডি থাকো, যে কোনো সময় তোমার ডাক আসতে। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কি করে ঘুমিয়ে থাকো জোহর করে কাজা, এমনও তো হতে পারে আসরে জানাজা। কত মানুষ চলে গেছে এই পৃথিবী ছেড়ে, ঠিক না ঠিক? আমরাও যাওয়ার জন্য তৈরি, কেউ আগে কেউ যেতেই হবে, মাফ নাই। ওই খাটলিয়াতে সবাইকে উঠতেই হবে। কি নিয়ে যাব? আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, ওয়াল আজিজ মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। সবচেয়ে জ্ঞানী ওই মানুষ যে পরকালের জীবনের জন্য কাজ করে। এই শীতের মধ্যে বসে আছি আখিরাত সুন্দর করার জন্য, ঠিক না ঠিক? এত কষ্ট করে গ্রামের পথ, মেঠো পথ পাড়ি দিয়ে এসেছি কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করি কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আল্লাহ আপনার খুশির জন্য সব করার তৌফিক আমাদেরকে দান করে দেন। এখন বলেন, রাসূল কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তেন? জোরে বলে, আরো জোরে। তারপরে কোনটা? তারপরে কোনটা? কোন সূরা পড়লে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়? সূরা ইখলাস 10 বার পড়লে জান্নাতে বাড়ি হয়ে যায়, 3 বার পড়লে 30 পারা হয়ে যায়। তারপরে কোনটা পড়তেন? তারপরে 4টা সূরা পড়তেন রাহমাতাল লিল আলামিন। 4টা সূরাই হলো 5 5 5 5 5 পারা 5 পারা 5 পারা 5 পারা। সূরা জিলজাল, সূরা কাফিরুন, সূরা নসর, সূরা কাউসার। আবার বলেছেন সূরা জিলজাল কোরআনের অর্ধেক, আবার বলেছেন সূরা জিলজাল পুরা কোরআন। কেন এটার এত বরকত? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। জাররা বলা হয় রাসুন নামলা, বালি উড়িয়ে দিলে ভারীটার নিচে পড়ে যায়, খালি চোখে দেখা যায় না, একটা ঘুরে বেড়ায়, এটার নাম জাররা। এটার নাম কি? জাররা। এই জাররা পরিমাণ আমল কিয়ামতের ময়দানে হাতের মধ্যে দেখিয়ে দিবেন কে? খাইরাই ইয়ারাহু, ভালোটাও দেখবা, শাররাই ইয়ারাহু দেখিয়ে দিবেন কে? এখন দেখানোর ক্ষমতা নাই। এজন্য রাসূল বলছেন ভালো কাজ যত ছোটই হোক অবহেলা করো না, খারাপ কাজ যত ছোটই হোক অবহেলা করো না, এটা ছেড়ে দাও, ঠিক না বে ঠিক? এটা তো করলে কি হইলো, একটু দাঁড়ি হাসি আরই, অসুবিধা কি? উইগা তো কইছে কোরআন শরীফের সমস্যা আছে। কোন গাহিগা? দরবেশা। দরবেশের আহলে হাদিসের হোলাইনে দাওয়াত দিছে। দরবেশা কয় আমি সহি হাদিস আর সহি কোরআন মানি, এই স্লোগানের শুরু। দরবেশা আছে জিয়ানে, আমরা আছি হিয়ানে। ইয়ার হরে দরবেশা কয় যাক আমার পক্ষেই তো সবাই কয় সব কিছুতে সমস্যা আছে, তবে কোরআনেও সমস্যা আছে। আমি তো শুনে আমার সারা শরীর অবশ হয়ে যাওয়ার অবস্থা। এগুলো মুসলমান ছিল নাকি বাঁদর ছিল এগুলো? ওই সময় লাথি মেরে কোমর ভেঙে দেওয়া দরকার ছিল। আল্লাহ বলছেন যালিকাল কিতাবুলা রাইবা ফিহ, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। 23 নম্বর আয়াতে গিয়ে আবার বলছেন
ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি উদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। কার কথা? যা নাজিল করেছি, যার উপর নাজিল করেছি, দুই ব্যাপারে যদি সন্দেহ থাকে একটা ছোট্ট সূরা বানাও। তানবিল লিতানকির, তানকিল লিতাকলিল, সবচেয়ে ছোট্ট সূরা বানাও। এটা বানানোর জন্য দুনিয়ার সব সাক্ষীদেরকে নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হও। ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, যদি না পারো কোনোদিন পারবা না। কে বলছেন? কে বলছেন? এজন্য কোরআনের মতো একটা কিতাব সারা দুনিয়াতে একটাও, কোরআন ওয়ান অ্যান্ড অনলি। সারা দুনিয়ার সবগুলো কিতাব কম্পিউটারে দেয়া হয়। হিন্দুদের 7টা কিতাব দেয়া হয়, গীতা দেয়া হয়, বাইবেল দেয়া হয়। কম্পিউটার জবাব দিচ্ছে ফুল অফ এরর, ফুল অফ এরর, ফুল অফ এরর, ভুল আর ভুল। আর আমরা কই মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। এটা শুদ্ধ ছিল কবে? হ্যাঁ, এটা কোন কবে শুদ্ধ ছিল? কয় মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। কোরআন দেওয়ার পরে বলছে নো ডাউট ইন ইট, কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই। শুরু থেকে শেষ পর্যন্ত 19 দিয়ে মিলিয়ে দিয়েছেন কে? বিসমিল্লাহ শরীফে অক্ষর কয়টা? 19টা। আলাইহা 19। আবার জাহান্নামের দারোগা কয়জন? জোরে বলেন। অনেক মুফাসসির ব্যাখ্যা করছেন প্রত্যেকটি কাজের শুরুতে যদি বিসমিল্লাহ পড়েন 19 দারোগার হাতে শিকল পড়ে যাবে। কোনো কাজ করব না কার নাম ছাড়া? আল্লাহর নাম ছাড়া। বরে কি লেবেন কার নামে? কার নামে কি লেবে? ক যৌতুক খাবি কার নামে? যৌতুক নাই এই এলাকায়? হ্যাঁ, বেশি না কম? উঠে গেছে না? যাক, আল্লাহ উঠায় দেখ। আমরা বলি আমিন। সূরা আরাফ থেকে কথা শুরু করি। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কেন এটা পড়লাম? আল্লাহ 2 জায়গাতে বলেছেন সূরা ফুসসিলাত এবং আরাফের শেষে, ফাইদা কারাতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান কোরআন পছন্দ করে না, আর আমরা কি পছন্দ করি? আলিফ লাম মিম সাদ কিতাবুন উনজিলা ইলাইক ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিন লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। কি বলবেন? না, কি বলবেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আয়াতের সাথে মিল রেখে কথা বলবেন। কিতাবুন, কিতাব, কিতাব মানে যেটা লিখিত হয়। কুতিবা আলাইকুমুস সিয়াম, লিখিত দিয়েছি তোমাদের জন্য রোজা। রোজা লেখা আছে না? না, এখানে কিতাব যেটা লেখা হয় কিতাব। পৃথিবীর এমন কোন কথা নাই যেটা আল্লাহর কাছে লেখা নাই। কুল্লুন ফি কিতাবিম মুবিন, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। কিতাব ইয়ালকা মানসুরা, সূরা কাহাফ। কিতাবটাকে আল্লাহ খুলে দিবেন। এই উঠেন কেন? এই বসে। মুতাইলে মুতি দিবেন। হাদিস, রাসূলের ওয়াজ শুনতে শুনতে মসজিদে নববীতে ওকে মুতি দিছে। বুখারীর হাদিস। মুতি দিছে আর কোন কয় তুই এই কামিয়ানে। রাসূল দেখলেন, রাসূল বললেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, আশশিরু ওয়ালা তুআশশিরু, বুআসতু মুআসসিরিন। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরায় দিও না। সহজ করে দাও, কঠিন করে দিও না। সবার হাত নেমে গেছে। আমি সহজ করার জন্য এসেছি। লোকটা শুনলেন পুরো আলোচনা, আলোচনা শেষ, হাত তুললেন। নিচে কি? নিচে কি রে? মুত।
ওই মূর্তির মাথার তোরা কি দিছ? মূর্তির মাথার কি দিছ? মুত। এবার তিনি দোয়া করতেছেন, নিচে কি? আল্লাহুম্মা ইরহাম আলা মুহাম্মাদ ওয়া ইরহাম আলাইয়া ওয়ালা তুরহাম আলাইহিম। হে আল্লাহ, আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন, যারা আমারে কিলাইতে ধরছে কারো উপর রহম করেন না। কত সুন্দর ইসলাম! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কি ভালোবাসতেন! আল্লাহু আকবার! কিতাব, প্রত্যেকের সাথে কিতাব আছে না নাই? ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। You read your book, you are enough to take your accountability. ঠাই নাই ছোট সেতরি, তোমার সোনার ধানে গিয়েছে ভরি। ঠাকুইরা ভালো লিখেছস, কিন্তু তোর সোনার তরি তুই কি দিয়ে ভরেছিস? আমার সোনার তরিতে আছে ফজরের নামাজ, জোহরের নামাজ, ঠিক না বা ঠিক? আমার সোনার তরিতে আছে আল্লাহর তসবিহ, ঠিক না বা ঠিক? আমার সোনার তরিতে আছে আয়াতুল। তোমার সোনার তরিতে কি আছে? তোমার সোনার তরিতে আছে আমার পরানো যাহা চায়। তোমার সোনার তরিতে লিখেছো গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনে ভোলায় রে। আল্লাহর সব, আল্লাহর নাম একবারও নাই। একটু চিন্তা করেন, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো, মরিতে চাই না সুন্দর ভুবনে। ভুবনটা সুন্দর করলো কে? তো সে আল্লাহ কোথায়? সে আল্লাহ পাবে নাস্তিকের কবিতায়, সুন্দরে ফুল সুন্দরে ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, ঠিক কিনা? এই হলো আস্তিক, আর ও হলো নাস্তিক। আমরা কার দলে থাকব? আল্লাহর দলে থাকবেন তো? কিতাবটা কি দিয়ে ভরছেন? কিতাবের ভিতরে যাদের ইস্তেগফার বেশি, কিয়ামতের ময়দানে তাদের জন্য সুসংবাদ বেশি। আল্লাহ বলছেন সূরা নূহ, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা। রাসূল বলছেন 8টা উপকার তসবির ভিতরে, ইস্তেগফারের ভিতরে কয়টা? শুধু বাথরুম ছাড়া সারাক্ষণ ইস্তেগফার করতেন রাহমাতাল লিল। এক বৈঠকের কথা বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, I was sitting beside Muhammad sallallahu alaihi wasallam, he was gossiping with other people. তিনি মানুষের সাথে কথা বলছিলেন আর তলে তলে পড়ছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তলে তলে পড়তে পড়তে 100 বার পড়ে ফেলেছেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রাকে জিজ্ঞেস করা হলো, কিভাবে এত জ্ঞান আপনি পেলেন? মদিনাতে রাসূল যাওয়ার পরে আপনি ইসলাম গ্রহণ করলেন, আপনার নাম ছিল আব্দুল উজ্জাহ, তারপরে আব্দুস শামস ছিল আপনার নাম, তারপরে আব্দুর রহমান। বিলাই কোলে থাকার কারণে কি নাম? বিলাই রাখবেন ঘরে, 3টা কারণ, 3 উপকার বিলাইয়ের ভিতরে। রাসূলের খুব প্রিয় প্রাণী ছিল 2টি, বিলাই আর ছাগল। রাসূল বলছেন বিলাই খুব ভদ্র প্রাণী। বিলাল পেশাব করে কই? কথা কয় না, মাটির নিচে। কি আরে তো করতো না ভালো, তোরা তো ডগির যাই যা খুশি, কিন্তু বিড়াল কি করে? কেউ দেখেও না, ভদ্র। ঘরে কোনো সাপ ঢুকলে প্রথম টের পায় কে? কেটার ভাই, যত বড় সাপ হোক তোরে খাইছি, ইঁদুরি ঢুকলি গিলে তুই করে, কি ডেঞ্জারাস দেখে। কে রে তুই এতক্ষণে রিটায়ার হয়েছো? আরে বাতিজা রে,
হ্যাঁ ঠিক আছে। এরপরে সাপ হা করছে, কামড় দিব, সাপের জিহ্বারে কামড়া দিচ্ছে বিলে। এরপরে এই বিড়াল সব সময় মালিকের কাছেই থাকে। আমার চাচার 4টে বিড়াল ছিল। চাচা ছিলেন আপনাদের এই চাঁদপুরে। কে রে কে রে হিন্দি কথা কয় রে, কে রে তুই চাই? চাচা মারা গেলেন, বিড়ালগুলো মারা গেলেন, একটাও ওরা খুঁজে পাওয়া গেল না। এই জন্য বিড়াল রাখতেন রাহমাতাল লিল আলামিন। বিড়াল পুষতেন। বিড়াল এবং ছাগল, ছাগল হলো বরকতি প্রাণী। আর কুত্তারে ঘরে আনবেন, এক কেরাত করে সওয়াব শেষ। এক কি কেরাত। জানাজায় যাবেন, 1 কেরাত সওয়াব। মুর্দা দাফন করবেন, 1 কেরাত সওয়াব। গোসল করাবেন, 1 কেরাত সওয়াব। সাহাবায়ে কেরামও জানতেন না কেরাত কি, মা হুয়াল কেরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাবালাতাইন আযীমাতাইন, দুটি বিশাল পরিমাণ, পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। আর যদি কুত্তারে ধরে আদর করস, গডেরে উল্টাইলে কি হয়? গডেরে উল্টাইলে কি হয়? এগুলি কুত্তা বেশি হালে। এই কুত্তারে গলা ধরি চুমু দিছ, 1 কেরাত শেষ। ঘরে ঢুকাইছ, 1 কেরাত শেষ। কুত্তা তোরে লেই দিল, 1 কেরাত শেষ। মানুষের যেখানে কল্যাণ বেশি সেখানে বিধি দিয়েছেন কে? কেন এটা করলেন? কারণ এই কুত্তার লালা বিষ, জলাতঙ্ক রোগ হয়, যেটা ভালো হয় না। কিন্তু কুত্তা গায়ে লাগলে কোনো অসুবিধা নাই। রাসূলের নামাজের ভিতর দিয়ে কুত্তা দৌড় মারত। দেখতে তো কম না। আমরা স্যান্ডেল খুলে নামাজ পড়ি, রাসূল বলছেন সাল্লু বিনিআলিকুম, স্যান্ডেল পরে নামাজ পড়ো। ইহুদিরা স্যান্ডেল খুলে পরে, তোমরা পরে নামাজ পড়ো। অন মসজিদে যদি স্যান্ডেল লই যায়, সর্বনাশ। হ্যাঁ, কিন্তু যদি মাঠে ময়দানে পড়েন, স্যান্ডেল যদি পবিত্র থাকে, স্যান্ডেল পড়লেই, পড়ে নামাজ পড়লেই সওয়াব বেশি। কিতাবুন উনজিলা ইলাইকা, আপনাকে একটা কিতাব নাজিল করেছি, পানি নাজিল করেছি, পানি বিশুদ্ধ, লোহাও নাজিল করেছি। ঠিক তবে ঠিক, আসমান থেকে আছে যেটা বিশুদ্ধ হয়, সেটা কোন ফ্যাক্টরিতে এটা বানানো হয় না। দুনিয়ার সব দলের নিয়ম কানুন বানানো হয় দলীয় নেতার কাছে। আর কোরআনের যে গাইডলাইন সেটা নাজিল করেছেন কে? ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, আপনার হৃদয়ের ভিতরে আপনি কোনো কুণ্ঠা রাখবেন না, সংকীর্ণতা রাখবেন না। ওয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ দীনি মিন হারাজ, দিনের ভিতরে কোনো সংকীর্ণতা নাই। যার কলিজা যত বড় তার উপর রহমত তত বেশি। আল্লাহ বলছেন সূরা জুমার, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, আল্লাহ যার অন্তরটা প্রশস্ত করে দেয়, আল্লাহর নূর তার অন্তরে দিয়ে দেয়। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নূর হলো 3টি: আখিরাতের প্রতি ভালোবাসা, ইবাদতের প্রতি মনোযোগ, দুনিয়ার প্রতি অনাসক্তি। এই 3টা হলো কার নূর? আরো জোরে বলেন, কার প্রতি ভালোবাসা? আর আমাদের ভালোবাসা কার জন্য? আমার সোনার, আমি তোমায় ভালোবাসি। উনি 1941 সালে মারা গেলেন। উনি কে? ঠাকুর। আমরা স্বাধীন হয়েছি কবে? তুই গেলে লিখলো কেমনে এটা? 1909 সালে তিনি, 1903 সালে এই কবিতা লিখলেন ক্যালকাটাকে উদ্দেশ্য করে। এই কবিতা আমাদের আকীদা বিরোধী, এটার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক। আমরা ভালোবাসি কাকে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানের স্বাদ পেতে চায় সবচেয়ে ভালোবাসবে আল্লাহ এবং রাসূলকে। ঠিক তবে ঠিক। আবার রাসূল বলছেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো, আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্য বিরত থাকলো, আমি তাকে পরিপূর্ণ মুমিন বানায় দিলাম। এখানে এসেছি আমরা কার জন্য? দান করেছি কার জন্য? ভালোবেসেছি কার জন্য? আল্লাহ ডাকবেন কিয়ামতের ময়দানে, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আমার জন্য যারা ভালোবাসতা তারা আজকে কোথায়? আসো আমার ছায়া তলে ছায়া দান করে দেব।
কার ছায়া? লা জিল্লা ইল্লা জিল্লু, আমার ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া থাকবে না। সুবহানাল্লাহ। কার ছায়া? আল্লাহর ছায়া। সেই আল্লাহ বলছেন অন্তরকে প্রশস্ত করেন। নবী মূসা আলাইহিস সালাম এক চোয়ারে মেরে ফেললেন ফেরাউনের সেনাপতি। কয় চোয়ার? হাতগুলো শক্ত করেন, সামনে মাইর আসতেছে। তসবির দানাতে ইসলাম না, তলোয়ারের ছায়ার তলে ইসলাম। এই হাদিসকে ব্যাখ্যা করেছেন আল্লামা ইকবাল। তেগু কি সায়ে মে হাম पलकर जवा हुए बढ़कर जवा हुए खंजर हिलाल का है कौमी निशा हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। कवि फर्रुख अनुबाद करছেন চীন আমার আরব আমার হিন্দুস্তান আমার নেই কোপর মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। ভারত আমাদের, ভারত হিন্দুদের না। 700 বছর আমরা ভারত শাসন করেছি, ঠিক কিনা? এখনো ভারতের সব স্মৃতি কার 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 স্মৃতি? মুসলমানদের স্মৃতি। কুতুব মিনার, আগ্রার তাজমহল যা বলেন কার স্মৃতি? মুসলমানদের। কিছুই ওদের নাই। ওদের শুধু আছে ধুতি আর লেংটি। ওদের মতো ভীতিও কেউ নাই। দিল্লিতে শানদার মাজি রৌশন মুস্তাকবেল থেকে বলছি, এই ইতিহাসটা ভারতের মুশরিকরা এটাকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়েছে। দেবন্দের লক্ষ আলেমদের ইতিহাস ছিল এটার ভিতরে। আন্দামান দ্বীপে কত হাজার আলেমকে শরীর সমাধি দিয়েছে এই মুশরিকেরা, এই ইংরেজের বাচ্চারা। দিল্লিতে বড় সভা, ইংল্যান্ডের তারা বলল স্টেজ পর জু জায়েগা গুলি চালাউঙ্গা, স্টেজে উঠলে গুলি করা হবে। গান্ধীর নাম শুনছেন তো? গান্ধী ইগা আসলে গান্ধী দুর্গন্ধ, ইগা জীবনে ল্যাংটা ছাড়া থাম। এই গান্ধী ডর স্টেজে উঠতেছে না। গান্ধী সভাপতি হোসেন আহমদ মাদানি দেওবন্দের কি ছিলেন? কিচ্ছু জানেন, আলেম ছিল। শেখুল হাদিস মুহতামিম দেওবন্দের রূহ, তিনি গেলেন সাদা পোশাক, সাদা টুপি, শান্তি। क्या हुआ भाई? महफिल क्यों नहीं शुरू हुआ? गांधी जी आप क्या कर रहे हैं? अरे भाई मैं तो बहुत मुश्किल में है ना भाई। কি হয়েছে? গুলি চালাবে। বুকতাম খুললেন বুকের, খুলে জামা খুলে দিলেন। এই ব্রিটানিয়া কি কুত্তা, হুসাইন की सीना पर गुली चलाओ, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। মাহফিল শুরু করে দিলেন কার নামে? গুলি সব বন্ধ হয়ে গেল। এই হলো মুসলমান। সেই মুসলমানদেরকে তোমরা দেখাও গুলির ভয়, মাইরের ভয়। ভারতে 42 কোটি, বাংলাদেশে 18 কোটি। এক হলে পলানোর জায়গাও তোমরা পাবা না। ইসলাম আছে যেখানে, আমরা আছি ওরা তো সব গায়েবী চালায়। আল্লামা সাইদির বিরুদ্ধে জিনার মামলা দিল। একটা ছেলে, ওর নাম হলো উকিল, সে বলল যে আমি একটা জেরা করব, মেয়েটাকে নিয়ে আসেন। মেয়েটাকে নিয়ে আসা হলো। বললো মা তোমার শ্লীলতাহানি কে করেছেন? বলছে সাইদি সাহেব। বলছে কেমন দেখতে? কেমন? কয় কালো আলকাতরা। বলছে তোমার জন্ম কবে? কয় 1975। কাম করছে কবে? তাজুল তাজুল নিচ্ছে। বলছে ইউর অনার, ওই ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের বিচারপতি ইশারা দিল, পুলিশ তাজুলকে উঠিয়ে নিয়ে গেল। 1 সপ্তাহ পিটালো তাজুলকে, আর তাজুল কোর্টে আসতে পারেনি। এখন তাজুল চিফ প্রসিকিউটর, মর্যাদার মালিককে। আর যে মানিককে ফাঁসি দিছে, মানিককে কোনাই কোনাই। মানিককে গেছে সিলেট
কানাই গাঁঠি দিয়ে হারাইব। সিলেটটারা কয় খিতাক, তুমি খেগু কিতারেবু মাল আনছিনি, মাল মাল দিলাও টেয়া খাই দুনুগা এরম কিলান কিলাইলো মানিক্যারে। মানিক্যা কলা পাতার উপর হুতি রয়েছে, বিডিয়া যায় কেরে কামি শামসুদ্দিন, তুই মানিক্যা মর্যাদার মালিককে, সে আল্লাহর কাছে চাইব সব। ঠিক তবে ঠিক, হৃদয়টাকে বড় করি, কওমিয়ার আলিয়া ভুলে যাব। আল্লামা সাইদি বলতেন আমার দুইটি চোখ, একটি কওমি আর একটা আলিয়া। এই বৈরিতে এখন যারা জিয়ে রাখবে এরাই হলো ইসলামের দুশ্মন। তারা কিন্তু কওমি আর আলিয়া বাঁচে নেয়, আলিয়াও জেলে কওমিও। এখন জেল থেকে বেরিয়ে আবার অনেকেই ভুলে যাচ্ছে। ভুলে যেও না ভাই, আবু নসর আশরাফির আব্বাকে চিনেন তো? কি নাম? বাংলাদেশের কোন আলেম আছে এই ফজলুল করিমের সামনে দাঁড়াবে? আছে কে? আছে কেউ? নাম যে কিতাব লিখেছে কিতাবও তো বুঝবে না। আবু নসর আশরাফি কেমন আলেম? কেমন আলেম? এই আবার উঠে কা কি লেগা আর দেব? হ্যাঁ, আমি আসছি ঢাকার তখন, আমি বাইরে যেতাম না। আপনারা যাবেন কা? আপনারা উঠলে আমি উঠে যাবো। ছেলেরা অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছে। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক, আমার বাবাদের জীবনে গুনাহগুলো মাফ করে দিক। এরকম দুর্গম কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিত হবে রাত্রিরা হুঁশিয়ার। এত সুন্দর জায়গাতে আপনি এত আল্লাহর ওলি কেমনে আসছেন আমার বুঝে আসে না। হাইটে আসছেন না সবাই, আন্ডি নিয়ে আসেন। আল্লাহ আপনাদের ঠ্যাঙে বরকত দিক। বেশি হাঁটবেন, শরীর ভালো থাকবে। রাসূল যখন হাঁটতেন সাহাবীরা দৌড়াতেন, এত জোরে হাঁটতেন। রাহমাতাল লিল। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা এরকম পাতার উপর হাঁটে এদের কোনো সময় রোগ হবে না। এটাই করতেন রাহমাতাল লিল। লিতুনজিরা বিহি, সতর্ক করবেন কোরআন দিয়ে। প্রথম ফরজ আল্লাহ নাজিল করলেন 5টি। কয়টি? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম, তুমি জাগো, ফাআনজির, সতর্ক করো। রাসূল জিজ্ঞেস করলেন কাকে সতর্ক করব? আনদির আশিরাতাকাল আকরামিন, নিকটাত্মীয়কে সতর্ক করো। প্রথম বিবিকে দিয়ে শুরু করলেন। বিবি, আপনার বিবিকে আপনি সতর্ক করবেন। কে রেখে দেন অন্ত আর থানার ফোন আইতো না, অনসিরা আইয়ে ওয়াজ হইতো, আগে আইতো দৈত্য অনাই খালাই থা উজুর উঠতাম নি, তাহলে কেরেই গা গুঁসখন নি চা আতাই চা পকেটে কত আছে। যেরম ব্যবহার করছো সেরম ভাবি। ঠিক না ঠিক? আপনাদের কচুয়ে আসতে দেয়নি, আমাকে আপনাদের চাঁদপুরে আসতে দেয়নি, কুমিল্লাতে একটা প্রোগ্রামও করতে দেয়নি। এখন কোথায় সেই জানোয়ারের বাচ্চারা? জমিন আল্লাহর, কথা বলবো কার? কি কি অপরাধ ছিল আমার? 21 বছর একটা না যেখানে আমি তাফসীর করলাম সেখানে কেন আসতে দিলেন আমাকে? কোথায়? মাইথার দিয়া। লাস্ট আমার গাড়ি আক্রমণ করলো ওই দলের ওই গ্রুপের চেয়ারম্যান, ওনার লোক দিয়া। মানুষেও দিছে ভালো মতো। দাউদ কান্দি তো হোটেলে পায়া লাইথা গালের দাঁত সব ভেঙে ফেলছে। চুরি করেছে 40,000, জরিমানা দিছে 80,000। চুরি কর, বড় চোর ছিল। থানার গুলো এগুলো সহযোগিতা করতো। ঠিক না বা ঠিক? আল্লাহ থানাকে চোর মুক্ত করে দেন, ঘুষখোর মুক্ত করে দেন। আবার যদি কোনো চোরেরা উপদ্রব হয় হাত ভেঙে গুড়িয়ে দেব। কোন চাঁদাবাজ আমরা সহ্য করব না। ঠিক না বা ঠিক? চাঁদাবাজি করিস না দেশে থাকতে। আগের হাল গেছে যেভাবে, পরের হালও যাবে। খবরদার, মানুষকে কষ্ট দিলে তোরে কষ্ট দিবেন কে? মানুষকে এহসান করলে তোমাকে এহসান করবেন কে? মানুষকে ভালোবাসলে তোমাকে ভালোবাসবেন কে? লিতুনজিরা বিহি, আমরা সতর্ক করছি।